আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সাদ সিএসএস টিউটোরিয়াল পর্বে জানাই স্বাগতম ও অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি সিএসএস এর 33তম পর্বে এবং আজকের পর্বে আমরা শিখব অ্যানিমেশন নিয়ে কাজ করা। এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক এবং আমরা দেখব আমরা সিএসএস এ কত ধরনের অ্যানিমেশন ইউজ করতে পারি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। সো অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতো আমি সিএসএস অ্যানিমেশনের জন্য দুইটা ফাইল তৈরি করে রাখছি অ্যান্ড এটার মধ্যেই আমরা অ্যানিমেশন দেখব। তো অ্যানিমেশন আমরা কোন জায়গার মধ্যে দিব? আমরা যে কোনো একটা এলিমেন্টের মধ্যে আসলে অ্যানিমেশনটা দিতে হবে। তো তার জন্য আমরা একটা ডিভ নিতে পারি, যেটার ক্লাস দিব হচ্ছে গিয়ে অ্যানিমেশন। ঠিক আছে, ওকে। অ্যানিমেশন, এখন এটাতে ধরে আমরা একটু স্টাইল করব, যার উইথ আমরা দিলাম সাপোজ হচ্ছে গিয়ে 100 পিক্সেল, কারণ এটাতে অ্যানিমেশন দিব আমরা অনেকগুলা। এটার হাইটও দিলাম 200 পিক্সেল আর একটা ব্যাকগ্রাউন্ড, জাস্ট ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। ঠিক আছে, তো এই জিনিসটা এরকম চলে আসছে। ওকে, একটা 200 একটা 100 দিছি, এটা দুইটাই সমান দিই। এখন দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের অ্যানিমেশন যেই জিনিসটা আছে, অ্যানিমেশন তৈরি করতে আমাদের অ্যানিমেশন নিয়ে কাজ করতে হলে আমাদের প্রথমে অ্যানিমেশনটা তৈরি করতে হবে। ঠিক আছে, তো অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা কি করতে পারি, আমি এখানে একটু কমেন্ট করে রাখতেছি। এখানে হচ্ছে গিয়ে ক্রিয়েট অ্যানিমেশন। ঠিক আছে, তো আমরা ক্রিয়েট অ্যানিমেশন মানে অ্যানিমেশন কীভাবে ক্রিয়েট করব, তো তার জন্য প্রথমে একটা রেড সাইন দিব, তারপর দিব হচ্ছে গিয়ে কি ফ্রেম। ফ্রেম কি ফ্রেম বানান ভুল হয়েছে, ফ্রেমস হবে। ঠিক আছে, তো কি ফ্রেমস দিয়ে আমরা অ্যানিমেশন বানাবো, তো অ্যানিমেশনের একটা নাম দিতে হবে। ঠিক আছে, তো আমরা সাপোজ নাম দিলাম হচ্ছে কি ফার্স্ট আন্ডারস্কোর অ্যানিমেশন। অ্যানিমেশন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব, সেম সিএসএস এর মতো আমরা এখানে জাস্ট একটা অ্যানিমেশন তৈরি করতেছি। তো অ্যানিমেশনের একটা জিনিস হচ্ছে গিয়ে ফ্রম। ঠিক আছে, ফ্রম অর্থাৎ হচ্ছে গিয়ে মানে কখন থেকে কতটুকু হবে। ফ্রম দিবে, আমরা বিভিন্ন ক্ষেত্রে জানি, যেমন ট্রেনের টিকিটে দেখা যায় যে ফ্রম এই জায়গা টু এই জায়গা, মানে এই স্টেশন থেকে এই স্টেশন। তো আমরা ফ্রম দিব হচ্ছে গিয়ে প্রথম যে জিনিসটা আছে আমাদের ইনিশিয়াল অবস্থায়। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড রেড হয়ে আছে, আমাদের অ্যানিমেশন চললে এটার কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ফ্রম দিলাম ব্যাকগ্রাউন্ড কালার রেড, এটা রেড থেকে 2 দিব, দিয়ে এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে সাপোজ অ্যাকোয়া। ঠিক আছে, এখন এটা দেওয়ার ফলে কিন্তু এখানে কাজ করবে না। ঠিক আছে, এখানে কাজ করবে না কারণ আমরা এখানে অ্যানিমেশন তৈরি করছি। এই কোন জায়গায় আমরা অ্যানিমেশন ইউজ করব, কিভাবে করব সেটা আমরা দেখাই নাই। তো আমরা যেহেতু এই ক্লাসটার মধ্যে বা এই ডিভটার মধ্যে অ্যানিমেশন কাজ করাবো, তো তার জন্য আমরা একটা প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে গিয়ে অ্যানিমেশন নেম। ঠিক আছে, অ্যানিমেশন নেম দিয়ে আমরা এখানে অ্যানিমেশনের নামটা দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা নামটা দিলাম, এখন দেখি এটা আমাদের কাজ করে কিনা। করবে না। ঠিক আছে, এই জিনিসটা কাজ করবে না কারণ হচ্ছে গিয়ে আমরা অ্যানিমেশন বানাইছি এবং এই অ্যানিমেশনটা কোন জায়গায় ইউজ করব সেটা বলছি, বাট এই অ্যানিমেশনটা কত সময় যাবত হবে সেটা কিন্তু বলি নাই। ঠিক আছে, তাই আমাদের অবশ্যই একটা অ্যানিমেশনের ডিউরেশন দিতে হবে। তো তার জন্য আমরা দিব অ্যানিমেশন, এই যে ডিউরেশন যেটা আছে অ্যানিমেশন হাইফেন ডিউরেশন, সেটা আমরা সেকেন্ডে দিতে পারি, সাপোজ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আমরা দিলাম। ঠিক আছে, আজকে অনেকগুলো প্রপার্টি দেখাবো, অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, ইটারেশন কাউন্ট, তারপর আরও অনেক কিছু। তো এখন যদি দেই, এখন অবশ্যই আমাদের এটা কাজ করবে। দেখেন আমি এখানে রিলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি যদি আবার রিলোড দিই, এখানে অ্যানিমেশনটা কাজ করতেছে। এটা প্রথমে রেড হয়েছে, তারপর অ্যাকোয়া হয়েছে, তারপর আবার রেডে ফিরে আসছে, অর্থাৎ অ্যানিমেশনটা কাজ করছে। ঠিক আছে, এখন
আপনি যদি চান, এখন তো আমরা জাস্ট 2টা জিনিস দিছি, আপনি যদি চান যে 3টা 4টা কালার আরও বেশি কালার ইউজ করতে, তখন আপনি যে জিনিসটা ইউজ করবেন সেটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ। এটা জাস্ট কালারের জন্য না, এটা হচ্ছে গিয়ে মানে অ্যানিমেশনের 0% কমপ্লিট হওয়ার সময় কি থাকবে, অ্যানিমেশন 20% কমপ্লিট হওয়ার পর কি হবে, বা অ্যানিমেশন এই মানে এত পার্সেন্ট কমপ্লিট হওয়ার পর কি হবে সেটা আপনি বলে দিবেন। তো আমরা যদি এখানে দেই 0% দিয়ে, এখানে যদি দেই ব্যাকগ্রাউন্ড কালার রেড, অ্যান্ড এখানে যদি আমরা দেই যে 25%-এ হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে গ্রিন সাপোজ মনে করেন, আমরা দেখি এই জিনিসটা কীরকম কাজ করে। ঠিক আছে, এটা দেখেন 0%-এ রেড ছিল, সাথে সাথে গ্রিন হয়ে গেছে, কারণ হচ্ছে গিয়ে মানে 0 থেকে 25% খুব তাড়াতাড়ি চলে আসছে। যে এইভাবে দেখেন, আমি যদি এটা আর একটু বাড়ায় দিই তাহলে দেখবেন, দেখেন গ্রিন হয়ে আবার রেড হয়ে আসছে। তো আবার আমরা এখানে দিতে পারি, সাপোজ হচ্ছে গিয়ে আমরা 2টা দিলাম, 3টা দিলাম, একটা 25%, একটা 50%, এখানে গ্রিন না হয়ে হবে অ্যাকোয়া, এখানে হচ্ছে গিয়ে 75%, এখানে গ্রিন না হয়ে হবে সাপোজ হচ্ছে গিয়ে পার্পল, তারপর 100% হওয়ার পর হবে সাপোজ রেড, গ্রিন, ব্লু, কি দেওয়া যায় কালার, সাপোজ ব্ল্যাক। ঠিক আছে, এটা লাগবে না। তো আমরা যদি এখন দেই তাহলে দেখেন এখানে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে প্রথমে গ্রিন হয়েছে, অ্যাকোয়া, পার্পল, ব্ল্যাক। ঠিক আছে, এরকম আপনি আরও ভেঙে ভেঙে দিতে পারেন, বাট 100%-এর বেশি আর হবে না। সাপোজ হচ্ছে কি আপনি এখন 90%-এ এসে আরেকটা জিনিস দিতে যাচ্ছেন, 90%-এ এসে আপনি দিতে যাচ্ছেন ইয়েলো, বানান ভুল হয়েছে, ইয়েলো। তো এখন দেখেন ইয়েলো আসবে, কিন্তু ব্লু, পার্পল, ইয়েলো, ব্ল্যাক। ঠিক আছে, তো এরকমই আসলে কাজ করে। এটা জাস্ট কালার চেঞ্জের জন্য না, এটা হচ্ছে কি অ্যানিমেশনের এক একটা সময় আপনি কি করতে চান সেইটা। তো অ্যানিমেশনের আরেকটা মজার জিনিস হচ্ছে গিয়ে আমরা এটাকে সাপোজ এতটুকু ঘুরে আনতে পারবো। ঠিক আছে, যে অ্যানিমেশন শুরু হওয়ার পর সে এইখানে যাবে, তারপর এখানে নামবে, তারপর আবার এখানে আসবে, তারপর আবার এই জায়গার মধ্যে আসবে। তো এই জিনিসটা করা একদম ইজি, এটা আমরা পজিশন দিয়ে করব। ঠিক আছে, তো তার জন্য আমরা যেটাকে নিয়ে কাজ করব সেখানে অবশ্যই পজিশন রিলেটিভ দিতে হবে, কারণ হচ্ছে কি তার সাপেক্ষে কাজ করবে, অর্থাৎ এই বক্সের সাপেক্ষে। তো যখন 0%-এ থাকবে তখন লেফট থেকে থাকবে 0, টপ থেকেও টপ থেকেও থাকবে 0। ঠিক আছে, এটার রিলোড দিয়ে আমি দেখালাম না, কারণ এখন যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। যখন এটা 25% হবে, ঠিক আছে, আমি এখানে 90% একটু বাদ দিলাম, 25%-এ আসবে। ঠিক আছে, অর্থাৎ 25% পর সে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে আসবে। ঠিক আছে, সাপোজ 600 পিক্সেল সরে যাবে বাম দিক থেকে, তো আমরা দিব যে লেফট থেকে 600 পিক্সেল এবং টপ থেকে 0। ঠিক আছে, তারপরে যেটা হবে 25% হওয়ার পর সে এখান থেকে নিচে নামবে। ঠিক আছে, অর্থাৎ টপ থেকে যে কোনো একটা অ্যামাউন্ট নিচে নামবে, সাপোজ 400 পিক্সেল, এবং লেফট সাইড থেকে 600 পিক্সেল থাকবে। ঠিক আছে, আমরা একটা স্কোয়ারের মতো করতে চাচ্ছি। তো 50% কমপ্লিট হওয়ার পর টপ থেকে দিব আমরা 400 পিক্সেল এবং লেফট থেকে 600 পিক্সেলই থাকবে। ঠিক আছে, আগের জায়গায় 600 পিক্সেল। তারপর 75%, অর্থাৎ এখান থেকে এখানে গেল, তারপর নিচে নামলো, নিচে নামার পর এটা এই জায়গার মধ্যে আসবে। ঠিক আছে, অর্থাৎ টপ থেকে 400 পিক্সেল হবে, লেফট থেকে 0 পিক্সেল হবে। তো আমরা যদি এখানে দেই যে টপ থেকে 400 পিক্সেল এবং লেফট থেকে 0, এই জিনিসটা আসলে কঠিন লাগতে পারে আপনাদের, বাট আপনারা যদি একটু স্লোলি বুঝেন বা দেখেন তাহলে এটা খুবই ইজি। তো 70% হওয়ার পর দেখেন এখানে আসলো, তারপর 100%, অর্থাৎ অ্যানিমেশন পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কি করব, আগের জায়গায় নিয়ে যাব। তো আগের জায়গা কি ছিল, এই যে দেখেন লেফট থেকে 0, টপ থেকে 0, আমরা এখানে আবার দিয়ে দিব লেফট থেকে 0, টপ থেকে 0,
এখন যদি আমরা একটু রিলোড দিই, দেখেন এটা গেছে, আসছে, আবার এখানে গেছে, এখানে গেছে। আমি একটু ডিউরেশনটা বাড়ায় দিই, সাপোজ হচ্ছে গিয়ে 6s, ঠিক আছে? তাহলে দেখেন গ্রিন হয়েছে, তারপর নিচে গিয়ে অ্যাকোয়া হয়েছে, এখানে গিয়ে পার্পল হয়েছে, তারপর আবার গিয়ে ব্ল্যাক হয়েছে, এবং ইনিশিয়ালি যেটা ছিল অর্থাৎ এটা ব্যাকগ্রাউন্ড কালার রেড যেটা, সেটা সে পেয়ে গেছে। সরি। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এরকমই মেনলি অ্যানিমেশনটা কাজ করে। এখন আমরা অ্যানিমেশনের আরেকটা প্রপার্টি দেখব, সেটা হচ্ছে গিয়ে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, ঠিক আছে? এটা দিয়ে কি হবে, এটা দিয়ে দেখেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু জাস্ট একবার হয়েছিল, এসে স্টপ হয়ে গেছে। আমরা যদি চাই এটা একবার না আরও বেশিবার হবে, সাপোজ 2বার হবে বা 3বার হবে, তাহলে দেখেন এখানে একবার কমপ্লিট হবে। আমি একটু এটা কমায় দিই, সাপোজ হচ্ছে গিয়ে 4। তাহলে দেখেন গেছে, আবার যাবে, আবার যাবে, অ্যান্ড এখন স্টপ হয়ে যাবে, আর যাবে না। কারণ হচ্ছে কি ইটারেশন কাউন্ট আমরা 3 দিয়ে রাখছি, অর্থাৎ সে 3বার এই অ্যানিমেশনটা কাজ করবে, ঠিক আছে? আবার এখন একটা জিনিস দেখেন, আমি রিলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু অ্যানিমেশনটা কাজ করতেছে। আপনি যদি চান যে অ্যানিমেশনটা আরও একটু পরে স্টার্ট হবে, অর্থাৎ পেজ রিলোড হওয়ার, তখন আপনি দিতে পারেন যে অ্যানিমেশন ডিলে, ঠিক আছে? অর্থাৎ এই অ্যানিমেশনটা কত সময় ডিলে করবে, ঠিক আছে? তো তার জন্য আপনি দিতে পারেন সাপোজ হচ্ছে কি 3 সেকেন্ড। তো আমি এখানে রিলোড দিলাম, দেখেন 3 সেকেন্ড ওয়েট করবে, তারপর সে অ্যানিমেশনটা স্টার্ট হয়েছে, এবং এখানে আবার সে 3বার ঘুরতে থাকবে। এইটাই মেইনলি প্রসেস। তো আমি এখানে 1 করে দিলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে গিয়ে অ্যানিমেশন ডাইরেকশন, মেবি, হ্যাঁ, অ্যানিমেশন ডাইরেকশন। এই যে অ্যানিমেশন হাইফেন ডাইরেকশন আছে, এটার কাজ কি? এই যে অ্যানিমেশনটা আছে এটার একটা ডিরেকশন দিবে, ঠিক আছে? এটা যখন আমরা দিছি তখন সে এই দিক থেকে গেছে, এইরকম করে আসলে অ্যানিমেশনটা কাজ করছে। বাট আমরা যদি চাই সে উল্টাভাবে করবে, তো আমরা এখানে দিতে পারি রিভার্স, ঠিক আছে? রিভার্স দিলে কি হবে আমি এখানে বুঝাই। এখানে দেখেন 0 থেকে শুরু হয়ে এরকম হইতো, অর্থাৎ রেড, গ্রিন, অ্যাকোয়া, পার্পল, ব্ল্যাক হইতো। এখন হবে ব্ল্যাক, পার্পল, অ্যাকোয়া, গ্রিন, রেড, অর্থাৎ উল্টাভাবে সে মানে অ্যানিমেশন কাজ করবে। তো আমি এখানে সেভ দিয়ে এখানে একটা রিলোড দিই, 3 সেকেন্ড পর শুরু হবে। এই যে দেখেন নিচে নামছে, এখন কিন্তু সে উল্টাভাবে চলতেছে, ঠিক আছে? বাট এখন যদি এটার আরেকটা ভ্যালু হয় হচ্ছে গিয়ে অল্টারনেট, সরি। আমরা যদি এখানে অল্টারনেট দিই, আমি এখানে একটা বাড়াই দিতেছি, সরি 12 না, 2 বা 3, ঠিক আছে? এখানে একটা জিনিস বোঝার আছে, অল্টারনেট দিলে কি হয় দেখেন, এইটা প্রথমে দেখেন এইদিকে যাবে, ঠিক আছে? অর্থাৎ মেইনভাবে যাবে, তারপর রিভার্স হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ একবার সোজাসুজি যাবে, তারপর আবার রিভার্স হবে। দেখেন এখানে যখন রিভার্স কমপ্লিট হয়েছে তখন সে আবার এই দিক থেকে ঘুরে আসছে। সো আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। এখন আমরা আরেকটা মজার জিনিস দেখি, সেটা হচ্ছে গিয়ে সাপোজ এই অ্যানিমেশন চলার সময় আমরা একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম রোটেট, ঠিক আছে? আমরা এটা আগেও দেখছি, রোটেট হবে সাপোজ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, ঠিক আছে? 0%-এ 90 ডিগ্রি রোটেট হবে, অ্যান্ড এটা প্রতিটা স্টেপে সে 90 ডিগ্রি করে রোটেট হবে। আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি যদি সেভ দিই, এখানে একটা রিলোড দিই, তাহলে দেখেন 3 সেকেন্ড পর আছে। আমি ডিলেটা কমায় দিই, ডিলেটা 1 সেকেন্ড করে দিই, তাহলে দেখেন আসলে বারবার হচ্ছে না। আমরা যদি জাস্ট একটাতে 90 ডিগ্রি করে রাখি, 90 না করে আমরা 360 করে দিই, 360 করে দিই, তাহলে দেখবেন যে এটা পুরোটাই রোটেট হবে 360। তাহলে দেখেন, ওকে, আসলে এই রোটেশনটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। আমি যদি এখানে জাস্ট একটাতে দেই, একটাতে 360 ডিগ্রি ঘুরবে, তাহলে দেখেন 0%-এ ঘুরছে, এখানে ঘুরতেছে,
এখানেও ঘুরতেছে, এখানে আবার ঘুরতেছে। মানে এটা হচ্ছে কি মেইনলি এই যে দেখেন 0% হওয়ার পর মানে 360 ডিগ্রি ঘুরতেছে, তারপর আবার গেছে, আবার ঘুরতেছে, দেখেন। তো এই ছিল আজকে আমাদের এই অ্যানিমেশনের টিউটোরিয়ালটি। অ্যান্ড এখানে আমরা অনেকগুলা প্রপার্টি দেখছি, অ্যানিমেশন নেম, ডিউরেশন, ইটারেশন, কাউন্ট, তারপর ডিলে, ডাইরেকশন, অনেকগুলা। তারপর এই জিনিসগুলো নিয়েও আমরা কাজ করছি, ঠিক আছে। আপনারা এখানে বিভিন্ন বিভিন্ন প্রপার্টি ইউজ করে দেখতে পারেন। এছাড়াও আপনি গুগলে একটু সার্চ দিবেন যে সিএসএস অ্যানিমেশন লিখে, ঠিক আছে। তাহলে এখানে আপনি বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। সাপোজ W3 স্কুলে ওপেন করে দেখবেন, তারপর এইটাও ওপেন করে দেখতে পারেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অ্যানিমেশনের আইডিয়া আপনি পাবেন। এই যে দেখেন, এটা একটা অ্যানিমেশন তারা দিছে, কীরকম করছে, এই যে এরকম, ঠিক আছে। অ্যানিমেশনের একটা শর্ট অ্যান্ড প্রপার্টি ইউজ করছে। তারপর হচ্ছে গিয়ে W3 স্কুলে দেখেন এই যে তারা যে প্রপার্টিগুলো আছে, এই যে দেখেন এইগুলা ইউজ করে দেখবেন আপনারা সবাই। এখানে তার অ্যানিমেশন একটা শর্ট অ্যান্ড প্রপার্টি আছে। অ্যান্ড দ্যাটস ইট। আসলে এই কিফ্রেম দিয়ে আমরা অ্যানিমেশন তৈরি করি, তারপর যেই জায়গার মধ্যে আমরা অ্যানিমেশন ইউজ করতে চাই তখন আমরা এই যে অ্যানিমেশন নেম, ডিউরেশন, ডিলে এই জিনিসগুলো ইউজ করে থাকি। সো আশা করি ভিডিওটার মাধ্যমে আপনার অ্যানিমেশন জিনিসটা শিখতে পারছেন। আর যদি আপনাদের কোনো লাভ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটার সলিউশন দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।